নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে নজর রাখবো হেডলাইন্সে। দেশের যে কোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনী কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বেলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন 11 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার নতুন শপথ নেওয়া 7 সদস্যের মধ্যে দপ্তর বন্টন সারা। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। দেশের যে কোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনী কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দক্ষতা ও সুনামের সাথে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছে। সারা পৃথিবীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুনাম অর্জন করেছে। আজ রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 3য় বীর পূর্ণমিলনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকালে অনুষ্ঠানে যোগ দিয়ে কুচকাওয়াজ পরিদর্শন অভিবাদন গ্রহণ করেন সরকার প্রধান। সেনাবাহিনী যেখানে যাচ্ছে সেখানে আস্থা ও বিশ্বাস গড়ে তুলছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তারা অবদান রেখে দেশের জন্য সুনাম বয়ে আনছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রেই আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়ায়। শুধু তাই না, দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের সশস্ত্র বাহিনী সেভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে দেশের উন্নয়নে তারা অবদান রেখে যাচ্ছেন। ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন 11 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বলেছেন, দগ্ধ এই 5 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা কেউ শঙ্কামুক্ত নয়। বাকি 6 জনকে আজ ছেড়ে দেওয়া হবে। আজ সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিদর্শনে গিয়ে এসব কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসায় গঠিত 17 সদস্যের মেডিকেল বোর্ড পরবর্তী তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আহতদের চিকিৎসার সকল খরচ সরকার বহন করবে। এদিকে এই দুর্ঘটনায় নিহত 46 জনের মধ্যে 43 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি 3 জনের মরদেহ হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। এদের মধ্যে 1 জনের মরদেহ বার্ন ইনস্টিটিউটে এবং বাকি 2 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আর 5 জন থাকবে, যে 6 জনকে ছেড়ে দিব তারা মোটামুটি ভালো আছে। তাদের মধ্যে আবার পরীক্ষার্থীও আসছে যাবে। আর 5 জন যে থাকবে তারা এখনো কেউ শঙ্কামুক্ত না। কালকে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই বঙ্গভবনে ডেকে নিয়ে এই সমস্ত রোগীদের জন্য বলছেন যে যতটুকু কেয়ার নেওয়া দরকার সেই কেয়ার নেওয়ার কথা এবং সমস্ত চিকিৎসার খরচ বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী নিজে বহন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার নতুন শপথ নেওয়া 7 সদস্যদের মধ্যে দফতর বন্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিন বঙ্গভবনে এই 7 প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শুক্রবার বিকেলে 7 প্রতিমন্ত্রীকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।